আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো? আশা করি আল্লাহ পাকের অশেষ রহমতে ভালো আছো। আমরা আলোচনা করছিলাম চেঞ্জিং সেন্টেন্স। আমরা 2019 সালের কোশ্চেনগুলো শেষ করেছি। আজকে আমরা আলোচনা করব ঢাকা বোর্ড 2018 এর কোশ্চেন। ঢাকা বোর্ড 2018 এর কোশ্চেনটা নিয়ে আলোচনা করব। 1 নম্বর বাক্যটা বলা আছে অ্যাসিড থ্রোয়িং, অ্যাসিড নিক্ষেপ ইজ হলো এ ভেরি হেইনাস অ্যাক্ট। একটি ভেরি খুব, হেইনাস হেইনাস মানে ঘৃণ্য, অ্যাক্ট মানে কাজ। অ্যাসিড নিক্ষেপ একটা খুবই ঘৃণ্য কাজ। এক্সক্লেমেটরি সেন্টেন্স করব। তো এক্সক্লেমেটরি সেন্টেন্স করতে গেলে আমরা দেখব অ্যাসার্টিভ সেন্টেন্সের ভিতরে আর্টিকেল এ অথবা এন আছে কিনা। আর্টিকেল এ অথবা এন যদি থাকে তাহলে আমরা বাক্যটা শুরু করব হোয়াট দিয়ে। কি দিয়ে শুরু করব? হোয়াট দিয়ে। হোয়াট। তারপরে আমরা ভেরিয়ের পরের অংশটুকু লিখব হেইনাস অ্যাক্ট। তো একটু খেয়াল করে দেখি, ভেরির ভি শব্দটা কনসোনেন্ট, আর কনসোনেন্ট সাউন্ডের আগে এ বসছে। তো একই কারণে আমরা যদি এখন হোয়াটের পরে আমরা এই হেইনাস অ্যাক্ট লিখি, হেইনাসের এইচ হ এটা কনসোনেন্ট সাউন্ড, তাহলে এটার ক্ষেত্রেও কি এ বসতে পারে। তাহলে আমরা হোয়াটের পরে এ ব্যবহার করব। হোয়াট এ হেইনাস অ্যাক্ট। তারপরে প্রথম অংশ অ্যাসিড থ্রোয়িং ইজ। এটা হলো অ্যাসার্টিভ থেকে এক্সক্লেমেটরি সেন্টেন্স তৈরি করার খুব সহজ একটা পদ্ধতি। এবং শেষে আশ্চর্যবোধক চিহ্ন ব্যবহার করব। হোয়াট এ হেইনাস অ্যাক্ট অ্যাসিড থ্রোয়িং ইজ। আশা করি বুঝতে পেরেছ। ভেরি অথবা গ্রেট, ভেরি অথবা গ্রেট এক্সক্লেমেটরি সেন্টেন্সে বসে না। ভেরি অথবা গ্রেট এক্সক্লেমেটরি সেন্টেন্সে বসে না। তাহলে হোয়াট এ অথবা এন ব্যবহার করব, এটা একটা অংশ। তারপরে ভেরি এর পর থেকে অংশটুকু লিখব, এটা একটা অংশ। আর প্রথম অংশ অ্যাসিড থ্রোয়িং ইজ। আশা করি বুঝতে পেরেছ। এরপরে বি নম্বর বাক্যটা বলা আছে এভরিওয়ান হেটস ইট, প্রত্যেকেই এটাকে ঘৃণা করে। এই যে অ্যাসিড থ্রোয়িং যে কাজটা, এই কাজটাকে প্রত্যেকে কি করে? ঘৃণা করে। আচ্ছা, তো এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স করব। আমরা জানি এভরিবডি, এভরিওয়ান, অল এই শব্দগুলো যদি বাক্যে থাকে তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করার সময় প্রথমে বসাতে হয় হু। তারপরে কি করতে হয়? টেন্স অনুসারে ডু নট, ডাজ নট এবং ডিড নট করতে হয়। তাহলে দেখো এখানে ভার্বের সাথে এস যোগ করা আছে। কি যোগ করা আছে? এস যোগ করা আছে। তো ভার্বের সাথে এস বা ইএস যোগ করা থাকলে আমরা কি ব্যবহার করব? ডাজ নট ব্যবহার করব। হু ডাজ নট, তারপরে মূল ভার্ব হলো হেইট। হু ডাজ নট হেইট ইট এবং প্রশ্নবোধক চিহ্ন। হু ডাজ নট হেইট ইট। আচ্ছা, এরপরে বাক্যটা হলো, তাহলে এভরিবডি এভরিওয়ানের জায়গায় আমরা হু ব্যবহার করলাম। আর তারপরে টেন্স অনুসারে আমরা ডু নট, ডাজ নট, ডিড নট ব্যবহার করব। এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, কারণ সাবজেক্ট প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম। কারণ মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে এস বা ইয়ের যোগ থাকতে দেখা যায়, তাই এটাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ধরলাম। তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স অনুসারে বসলো ডাজ নট, তারপরে এই যে হেইট মূল ভার্ব, তারপরে বাকি অংশ এবং প্রশ্নবোধক চিহ্ন। আচ্ছা, এরপরে বলতেছে ইট ইজ নট এ হিউম্যান অ্যাক্ট, এটা মানবীয় কাজ নয়। তার মানে কি? এটা অমানবিক কাজ। তাহলে আমরা অ্যাফার্মেটিভ সেন্টেন্স করতে গেলে এই নটটাকে বাদ দিয়ে দিব, এই নটটাকে আমরা বাদ দিয়ে দিব। আর এই যে হিউম্যান, এই হিউম্যানের আমরা একটা বিপরীত শব্দ ব্যবহার করব। আমরা শুরু করি, ইট ইজ যা আছে তাই, ইট ইজ। নট হবে না। তো দেখো এই যে এই হিউম্যান অ্যাক্ট, আমরা এই অংশটুকু কপি করি, তারপরে আমরা এখানে বসাই। কিন্তু আমাদের একটা কাজ আছে, সেটা হলো আমরা হিউম্যান শব্দটাকে
যখন বিপরীত করব তখন এটা হয়ে যাবে আনহিউম্যান। কি হয়ে যাবে? সরি, ইনহিউম্যান। ইনহিউম্যান। তো লক্ষণীয় বিষয় হলো এই যে ইনহিউম্যান, হিউম্যানের বিপরীত শব্দ যে ইনহিউম্যান, এই ইনহিউম্যানের আই, এই আইটা হলো কি ভাওয়েল। ভাওয়েল সাউন্ড হওয়ার কারণে আমরা এখানে এ ব্যবহার করতে পারি না, আমরা ব্যবহার করতে হবে এন। অর্থাৎ এই যে কনসোনেন্ট সাউন্ড এইচ, হ, হ একটা কনসোনেন্ট ব্যঞ্জন বর্ণ, তখন বসলো কি এ। আর যখন হিউম্যানের বিপরীত শব্দ ইনহিউম্যান হয়ে গেল আই, আই হলো ভাওয়েল, হ্যাঁ, সরিয়া অথবা রস্যই, এগুলো ভাওয়েল সাউন্ড, তাহলে এখানে হবে কি এন। তাহলে লক্ষণীয় বিষয়টা হলো এই যে এটা, এটা কি হয়ে গেল? এন হয়ে গেল। কার কারণে? এই এর পরে কনসোনেন্ট সাউন্ড আছে, আবার এখানে এন এর পরে ভাওয়েল সাউন্ড আছে, অর্থাৎ এটা কনসোনেন্ট হওয়ার কারণে এ, আর এটা ভাওয়েল হওয়ার কারণে এন। এটা কিন্তু অধিকাংশ স্টুডেন্ট খেয়াল করে না। তোমরা অবশ্যই খেয়াল করবে এই কথাটা, যে ভাওয়েল কনসোনেন্টের ব্যাপারটাও কিন্তু আমাদের মনে রাখতে হবে। তারপরে ডি নম্বর বাক্যে বলা আছে দ্য অ্যাসিড থ্রোয়ার্স, অ্যাসিড নিক্ষেপকারীরা বা কারীদের শুড বি পানিশড, অবশ্যই কি করতে হবে? পানিশড মানে শাস্তি দিতে হবে বা শাস্তি পেতে হবে। এখন শাস্তিটা দিবে কে? সরকার। হ্যাঁ, অনেক সময় হয় কি অ্যাক্টিভ ভয়েস করতে বলে, বাক্যটা প্যাসিভ ভয়েস থাকে, তো বাক্যটা প্যাসিভ আছে, অ্যাক্টিভ করতে হবে, কিন্তু আমাদের এখানে শুড বি পানিশডের পরে কি নেই? অবজেক্ট নাই। একটা সুবিধাজনক অবজেক্ট ধরে নিব। অ্যাসিড নিক্ষেপকারীদের শুড বি পানিশড, শাস্তি দেওয়া উচিত। কে দিবে? সরকার দিবে, অথবা দ্য পুলিশ দিবে। তাহলে আমরা লিখব দ্য গভর্নমেন্ট, GOVERNMENT, দ্য গভর্নমেন্ট, গভর্নমেন্ট, MENT। আচ্ছা, দ্য গভর্নমেন্ট। তারপরে আমরা যেহেতু অ্যাক্টিভ ভয়েস করব, তাহলে আমরা মোডাল অক্সিলারিটা নেব, কিন্তু সাথের বি নেব না, কারণ প্যাসিভ ভয়েস করার জন্য সেই বিটা ব্যবহার হয়েছে। তাহলে আমরা লিখব দ্য গভর্নমেন্ট শুড, মূল ভার্ব দেব পানিশ পর্যন্ত। দ্য গভর্নমেন্ট শুড পানিশ কাদেরকে? দ্য অ্যাসিড থ্রোয়ার্স। এটা সাবজেক্টে আছে, এটা পেছনে চলে যাবে, অবজেক্ট হয়ে যাবে, তাহলে দাটা ছোট হাতের হয়ে যাবে। দ্য গভর্নমেন্ট শুড পানিশ দ্য অ্যাসিড থ্রোয়ার্স। আচ্ছা, উই মাস্ট বিকাম অ্যাওয়ার অফ ইট, আমাদের এই বিষয়ে সচেতন হওয়া অবশ্যই দরকার। তাহলে মাস্ট রয়েছে, আর তোমরা জানো যে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি মাস্ট থাকে তাহলে আমরা সেটাকে নেগেটিভ করি, সেই মাস্টের জায়গায় ক্যান নট বাট বসিয়ে। তাহলে আমরা লিখব উই ক্যান নট বাট, ক্যান নট শব্দটা একসাথে হবে। এখন যদি তুমি ক্যান নট বাটের জায়গায় ক্যান নট হেল্প বসাও, তাহলে তোমাকে অতিরিক্ত কাজ হিসেবে এই ভার্বটার সাথে আইএনজি যোগ করে দিতে হবে। তাহলে আমরা মাস্টের, আমরা কোন জায়গায় পরিবর্তনটা এনেছি সেটা খেয়াল করো। মাস্টের জায়গাটা, মাস্ট থাকলে আমাদের লিখতে হবে ক্যান নট বাট। কি লিখতে হবে? ক্যান নট বাট। যদি তুমি মাস্টের পরিবর্তে ক্যান নট বাট বসাও, তাহলে তোমাকে শুধু পরবর্তী অংশটুকু লিখে দিলেই হবে, আর তোমার কোনো পরিবর্তন করার প্রয়োজন নেই। আর তুমি যদি চিন্তা করো যে না, আমি উত্তরটা এইভাবে লিখব, উই, আমি মাস্টের জায়গায় এই মাস্টের পরিবর্তে আমি ক্যান নট বাট লিখব না, আমি লিখব ক্যান নট হেল্প। ক্যান নট হেল্প, যেহেতু আমি ক্যান নট হেল্প লিখলাম, এরপরে আমাকে যেটা করতে হবে সেটা হলো মাস্টের পরিবর্তে তুমি যদি ক্যান নট বাট না লিখে ক্যান নট হেল্প লেখো, তাহলে তোমাকে এই পরবর্তী ভার্বটার সাথে আইএনজি যোগ করে দিতে হবে। তাহলে তোমাকে লিখতে হবে বিকামিং, BECOMING, আর বাকি অংশ AWARE, অ্যাওয়ার অফ ইট। তাহলে এটা কেন? কারণ এই যে ক্যান নট হেল্প, এটা এই যে হেল্প, এটা একটা ভার্ব, আবার বিকাম এটা একটা ভার্ব, তাহলে দুইটা ভার্ব পাশাপাশি হয়ে যায়, তাই পরের ভার্বটার সাথে আইএনজি যোগ করে দেওয়া লাগে। দুইটাই উত্তরই সঠিক। ক্যান নট হেল্প বসালে অতিরিক্ত কাজ হিসাবে মূল ভার্বের সাথে আইএনজি যোগ করে দিতে হয়,
এই বাড়তি কাজ। আর যদি ক্যান নট বাট বসাও তাহলে পরবর্তী অংশটুকু যা আছে তাই। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এরপর আমরা চলে যাই রাজশাহী বোর্ড 2018। রাজশাহী বোর্ড বলা আছে নান ক্যান প্রসপার ইন লাইফ উইদাউট ইন্ডাস্ট্রি। কেউই ইন্ডাস্ট্রি মানে কি? পরিশ্রম। পরিশ্রম ছাড়া কি হতে পারে না? প্রসপার হতে পারে না, সফল হতে পারে না, উন্নতি করতে পারে না। ইন্টারোগেটিভ সেন্টেন্স করব। তো ইন্টারোগেটিভ সেন্টেন্স করার জন্য এটা দুইটা নিয়মই রয়েছে। একটা হলো তুমি নোবডি, নো ওয়ান এবং নান যদি বাক্যে দেখো তাহলে তাদের পরিবর্তে তুমি কি করবে? হু বসিয়ে দিবে। আর বাকি পুরোটা তুমি দেখে দেখে লিখবে। এটা হলো সহজ পদ্ধতি এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন দিবে। এটা হলো সহজ পদ্ধতি যে নোবডি, নো ওয়ান এবং নান থাকলে বাক্যের শুরুতে কি করব? হু বসিয়ে দিব। এটা হলো সহজ পদ্ধতি। আর তুমি কিন্তু এইখানে যেহেতু এইখানে তুমি একটা কি দেখেছো? সাহায্যকারী ভার্ব দেখেছো, মোডাল অক্সিলারি। তুমি মোডাল অক্সিলারি দিয়েও করতে পারো ক্যান। সেক্ষেত্রে তোমাকে এই যে নো ওয়ানটাকে এনি ওয়ান করে দিতে হবে। নান, হ্যাঁ, নান মানে কেউই না, আর এনি ওয়ান মানে প্রত্যেকে বা যে কেউ। তাহলে ক্যান এনি ওয়ান, তারপরে তুমি যেটা করবে সেটা হলো বাকি অংশটুকু লিখবে এই যে প্রসপার থেকে এতটুকু অংশ। তাহলে আমার মনে হয় এটা প্রথম বাক্যটাই তোমাদের কাছে সহজ মনে হবে যে নোবডি, নো ওয়ান এবং নান থাকলে বাক্যের শুরুতে হু, আর বাকি পুরোটা দেখে দেখে লেখা। আর আমাদের কাজ নাই। বি নাম্বার, দ্য আইডল অলওয়েজ লেগ বিহাইন্ড। অলসরা সবসময় পিছিয়ে পড়ে। লেগ বিহাইন্ড, পিছিয়ে পড়ে। এটা নেগেটিভ করব। তাহলে নেগেটিভ করার জন্য দেখো এখানে একটা কিওয়ার্ড রয়েছে, সেটা হলো অলওয়েজ। হ্যাঁ, তোমাদেরকে আমরা যখন গঠন পড়াই তখন বলে দিই যে অ্যাফার্মেটিভ সেন্টেন্স অলওয়েজ যদি থাকে তাহলে নেগেটিভ সেন্টেন্স করতে গেলে সেই অলওয়েজের জায়গায় তোমাকে বসাতে হবে কি? নেভার। তোমাকে কি বসাতে হবে? নেভার। আর অলওয়েজের পরে যে অ্যাফার্মেটিভ শব্দটা সেটার বিপরীত শব্দ করে দিতে হবে। আচ্ছা, তাহলে আমরা সাবজেক্ট দিয়ে শুরু করি। দ্য আইডল, দ্য আইডল অলওয়েজের পরিবর্তে সেই জায়গাটাতে আমরা বসাবো নেভার। দ্য আইডল নেভার লেগ বিহাইন্ড, পিছিয়ে থাকা। এটার বিপরীত শব্দ হলো উন্নতি করা, প্রসপার অথবা অ্যাডভান্স। যে কোনো একটা লিখবে। আমি অথবা দিয়ে লিখতেছি, কিন্তু তুমি যে কোনো একটা লিখবে। হয় লিখবে দ্য আইডল নেভার প্রসপার, অথবা লিখবে দ্য আইডল নেভার অ্যাডভান্স। তাহলে এখানে লক্ষণীয় বিষয় হলো অ্যাফার্মেটিভ সেন্টেন্স অলওয়েজ থাকলে অলওয়েজের পরিবর্তে হবে কি? নেভার। আর পরবর্তী যে শব্দটা রয়েছে সেই শব্দটার বিপরীত শব্দ। সেই শব্দটার কি শব্দ? বিপরীত শব্দ। ওকে, এরপর সি নাম্বার বলছে হার্ড ওয়ার্কিং ইজ ভেরি এসেনশিয়াল টু সাকসিড ইন লাইফ। হার্ড ওয়ার্কিং, কঠোর পরিশ্রম, ইজ ভেরি এসেনশিয়াল, খুবই দরকার। কেন দরকার? টু সাকসিড ইন লাইফ, জীবনে উন্নতি করার জন্য। এখন এক্সক্লেমেটরি সেন্টেন্স করব। তাহলে এক্সক্লেমেটরি সেন্টেন্স, অ্যাসার্টিভ সেন্টেন্সকে এক্সক্লেমেটরি সেন্টেন্স করার জন্য দুইটা উপায়। একটা হলো আগে দেখব বাক্যটার ভিতরে আর্টিকেল এ অথবা এন আছে কিনা। যদি আর্টিকেল এ অথবা এন না থাকে তাহলে আমরা হাউ দিয়ে শুরু করব। হাউ লেখার পরে আমরা ভেরি বা গ্রেটের পরে যে অ্যাডজেক্টিভটা রয়েছে সেটাকে বসিয়ে দেব। হাউ এসেনশিয়াল, হাউ এসেনশিয়াল। আগেই বলে নিই, ভেরি বা গ্রেট অ্যাসার্টিভ সেন্টেন্সে থাকে, কিন্তু এক্সক্লেমেটরি সেন্টেন্স করতে গেলে সেটা আসবে না। আচ্ছা, হাউ এসেনশিয়াল। এরপর প্রথম অংশ লিখব হার্ড ওয়ার্কিং ইজ, হাউ এসেনশিয়াল হার্ড ওয়ার্কিং ইজ, হাউ এসেনশিয়াল হার্ড ওয়ার্কিং ইজ। এখানে হার্ড ওয়ার্কিংটা ছোট হাতের হয়ে যাবে ইজটা,
আর বাড়তি অংশ যে যতটুকু আছে প্রিপোজিশন থেকে শেষের অংশটুকু সেটা লিখব। হাউ এসেনশিয়াল হার্ডওয়ার্কিং ইজ টু সাকসিড ইন লাইফ। আশ্চর্যবোধক চিহ্ন হবে। এরপর ডি নাম্বার বাক্যতে বলা আছে এ হার্ডওয়ার্কিং পারসন, এটা সাবজেক্ট, এ হার্ডওয়ার্কিং পারসন। এখানে একটা মোডাল ভার্ব রয়েছে আর এখানে একটা মূল ভার্ব রয়েছে। ওকে, এগুলো আমরা ফাইন্ড আউট করি। দ্য লাইট অফ প্রসপারিটি, এটা ওকে। এ হার্ডওয়ার্কিং পারসন, একজন কঠোর পরিশ্রমী ব্যক্তি, ক্যান পারে সি দেখতে, কি দেখতে পারে? দ্য লাইট অফ প্রসপারিটি, উন্নতির আশার আলো দেখতে পারে। প্যাসিভ ভয়েস করতে হবে। আর মোডাল অক্সিলারি রয়েছে। মোডাল অক্সিলারি থাকলে আমরা টেন্স অনুসারে কোনো সাহায্যকারী ভার্বের কথা চিন্তা করব না, আমরা শুধু মোডাল অক্সিলারির পরে বি বসিয়ে দেব। তাহলে আমরা প্যাসিভ ভয়েস করতে গেলে 5টা নিয়ম জানি। প্রথম নিয়মটা হলো অবজেক্ট, অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট প্যাসিভ ভয়েস করতে গেলে সেটা সাবজেক্ট পজিশনে চলে আসে। দ্য লাইট অফ প্রসপারিটি, সমৃদ্ধির আলো, দ্য লাইট অফ প্রসপারিটি। তারপরে মোডাল যে ভার্বটা রয়েছে সেই মোডাল ভার্বের সাথে আমরা শুধু বি যুক্ত করে দেব, ক্যান বি। তারপরে মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম হবে সিন, দ্য লাইট অফ প্রসপারিটি ক্যান বি সিন। তারপরে একটা বাই প্রিপোজিশন আনবো। তারপরে যেটা সাবজেক্ট সেটাকে আমরা অবজেক্ট পজিশনে বসাবো। দ্য লাইট অফ প্রসপারিটি ক্যান বি সিন বাই এ হার্ডওয়ার্কিং পারসন। আশা করি বুঝতে পেরেছ। এরপরে ই নাম্বার বাক্য বলছে উই ক্যান নট বাট ওয়ার্ক হার্ড টু বি এস্টাবলিশড ইন লাইফ, অ্যাফার্মেটিভ সেন্টেন্স। তার মানে বাক্যটা নেগেটিভ রয়েছে এবং সবচেয়ে বড় কথা এখানে ক্যান নট বাট রয়েছে। তো ক্যান নট বাট থাকলেই আমরা বুঝে নিই যে আমাকে এই ক্যান নট বাটের পরিবর্তে মাস্ট লিখতে হবে। যেমন আমরা মাস্টের পরিবর্তে ক্যান নট বাট লিখেছিলাম, ঠিক তেমনইভাবে ক্যান নট বাট থাকলে আমরা মাস্ট লিখব। তাহলে আমরা উত্তরটা শুরু করি উই মাস্ট, মূল ভার্ব থেকে বাকি অংশ, উই মাস্ট ওয়ার্ক হার্ড টু এস্টাবলিশ ইন লাইফ। জীবনে প্রতিষ্ঠা পাওয়ার জন্য আমাদেরকে অবশ্যই কি করতে হবে? মাস্ট ওয়ার্ক হার্ড, কঠোর পরিশ্রম করতে হবে। তাহলে ক্যান নট বাটের জায়গায় শুধু মাস্ট বসিয়ে দিলাম, আর কিচ্ছু করিনি, কারণ আর কিছু করার আমাদের প্রয়োজন নেই। এরপর 12 নম্বর দিনাজপুর বোর্ড 2018, ফ্রুগালিটি ইজ এ গুড হ্যাবিট। ফ্রুগালিটি কি? মিতব্যয়িতা। যে পরিমাণ মতো ব্যয় করে, টাকা খরচ করেন, তাকে বলে ফ্রুগালিটি, মিতব্যয়িতা। হ্যাঁ, ফ্রুগালিটি ইজ এ গুড হ্যাবিট, ফ্রুগালিটি একটা ভালো অভ্যাস। তাহলে আমরা এটাকে নেগেটিভ করে বলতে পারি ফ্রুগালিটি খারাপ অভ্যাস নয়, তাই না? তাহলে আমরা এই অংশটুকু একটু কপি করি। এখানে আমরা আগে ফাইন্ড আউট করে নিই যে শব্দগুলো ভাইটাল ওয়ার্ড। এইখানে গুড শব্দটাও আমাদের জন্য কিওয়ার্ড হিসেবে কাজ করতেছে। এবার আমরা এই অংশটুকু কপি করে নিই, কপি করে একদম পুরোটাই এখানে পেস্ট করে দিলাম। আমরা শুধু কাজ হবে নেগেটিভ করার জন্য সাহায্যকারী ভার্বের সাথে আমরা একটা নট যুক্ত করে দেব, ইজ নট। আর এই গুড শব্দটাকে আমরা একটা বিপরীত শব্দ লিখব, ব্যাড। কি লিখব? ব্যাড। ফ্রুগালিটি ইজ নট এ ব্যাড হ্যাবিট, ফ্রুগালিটি একটা খারাপ অভ্যাস নয়, মিতব্যয়িতা খারাপ অভ্যাস নয়। বি নম্বরে বলা আছে এ ফ্রুগাল ম্যান, একজন মিতব্যয়ী ব্যক্তি, ডাজ নট লাইক পছন্দ করে না, টু স্পেন্ড মানি উইদাউট রিজনস কারণ ছাড়া টাকা খরচ করা।
একজন মিতব্যয়ী মানুষ কোনো কারণ ছাড়া টাকা খরচ করতে কি করে না, পছন্দ করে না। তাহলে অ্যাফার্মেটিভ সেন্টেন্স করতে গেলে আমরা যে কাজটা করব সেটা হলো এই যে ডাজ নটটা, এই ডাজ নটটাকে আমরা মার্ক করে নিলাম। ওকে, তাহলে আমরা বুঝতে পারলাম যে আমাদেরকে এখানে কি করতে হবে, নটটাকে তুলে ফেলতে হবে। আর যেহেতু আমরা অ্যাফার্মেটিভ করব, এমনভাবে করব যাতে অর্থ ঠিক থাকে। আর আমরা চেষ্টা করব যে লাইকের বিপরীত শব্দ বসানোর জন্য। তাহলে সাবজেক্ট লিখে ফেলি, এ ফ্রুগাল ম্যান, একজন মিতব্যয়ী ব্যক্তি। আর তো কথাটা কি বলেছিল আবার একটু পড়ি, এ ফ্রুগাল ম্যান ডাজ নট লাইক টু স্পেন্ড মানি উইদাউট রিজনস। মিতব্যয়ী ব্যক্তি ডাজ নট লাইক পছন্দ করে না, টু স্পেন্ড মানি টাকা খরচ করতে, উইদাউট রিজনস কারণ ছাড়া টাকা খরচ করতে পছন্দ করে না। তার মানে একজন মিতব্যয়ী মানুষ কারণ ছাড়া টাকা খরচ করতে অপছন্দ করে। তাহলে অপছন্দ করা, লাইকের বিপরীত শব্দ ডিসলাইকস, DISLIKES। হ্যাঁ, ডিসলাইকস কেন, এ ফ্রুগাল ম্যান একজন মিতব্যয়ী মানুষ, তাহলে এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই ভার্বের সাথে এস বাই ইয়ে যোগ দিলাম। তার উপরে এখানে ডাজ নট লেখা আছে। তখন আমাদের চিন্তা হলো যে ডাজ নট কখন হয়, যখন ভার্বের সাথে এস বাই ইয়েস যোগ থাকে। তারপরে বাকি অংশটুকু লিখব। এ ফ্রুগাল ম্যান ডিসলাইকস অপছন্দ করে, কি অপছন্দ করে, টু স্পেন্ড মানি উইদাউট রিজনস কারণ ছাড়া টাকা খরচ করতে অপছন্দ করে। এরপরে সি নম্বর বাক্যতে বলা আছে উই শুড প্র্যাকটিস ইট, আমাদের এটার অনুশীলন বা চর্চা করা উচিত। তাহলে দেখো এখানে মোডাল ভার্ব রয়েছে শুড, আর এখানে প্র্যাকটিস হলো মূল ভার্ব। ওকে, এ হলো আমাদের এখানে বিষয়। আর এটা সাবজেক্ট এবং এটা অবজেক্ট। তাহলে প্যাসিভ ভয়েস করতে গেলে আমাদের কি কি করা লাগবে, পাঁচটা নিয়ম মানতে হবে। একটা হলো অবজেক্টকে সাবজেক্টে বসানো, মানে বাক্যের শুরুতে সাবজেক্ট হিসেবে বসানো, তখন আইটা বড় হাতের হয়ে যাবে, ইট। আর মোডাল ভার্ব যদি থাকে তাহলে খুব সহজ, আমাদের আর টেন্স নিয়ে চিন্তা করতে হয় না। মোডাল ভার্বটার সাথে শুধুমাত্র বি যুক্ত করে দেব, শুড বি। আর এখানে যে ভার্বটা রয়েছে প্র্যাকটিস, এটার বি3 ফর্মটা ব্যবহার করব। এটার বি3 ফর্মটা হলো শুধু ডি যোগ হবে, প্র্যাকটিসড, তারপরে একটা বাই প্রিপোজিশন যুক্ত হবে। আর সর্বশেষ আমাদের এই যে সাবজেক্ট দেখতেছো, এই সাবজেক্টের অবজেক্ট ফর্ম বসবে। তাহলে উইর অবজেক্ট কি, আস, উইর অবজেক্ট আস। হ্যাঁ, এই যে উই দেখতেছো, এই উই, এটার অবজেক্টিভ ফর্মটা হলো আস। ডি নম্বর বাক্যে বলা আছে উই ক্যান সেভ মানি, হি ক্যান সেভ মানি, সে টাকা সেভ করতে পারে। এখানে সাহায্যকারী ভার্ব রয়েছে ক্যান, তাহলে আর বাক্যটা হ্যাঁ বোধক। তাহলে আমরা ইন্টারোগেটিভ করব, কিন্তু নেগেটিভ ইন্টারোগেটিভ। তাহলে এটাকে আমরা বলবো ক্যান্ট। ক্যান নটকেই আমরা সংক্ষেপে বলি ক্যান্ট। তারপর সাবজেক্ট হি, ক্যান্ট হি, বাকি অংশ সেভ মানি, সে কি টাকা সেভ করতে পারে না? তাহলে উত্তর হলো হি ক্যান সেভ মানি, সে টাকা সেভ করতে পারে। তাহলে দেখো এখানে ক্যান, এই ক্যানটা কি হয়ে গেল, ক্যান্ট হয়ে গেল। আর প্রশ্ন করার জন্য বাক্যের শুরুতে সাহায্যকারী ভার্ব নিয়ে যেতে হয়। ই নাম্বার বাক্যটা বলা আছে হি লিডস এ হ্যাপি লাইফ, এক্সক্লেমেটরি সেন্টেন্স করব। আর বাক্যের ভিতরে কি রয়েছে, আর্টিকেল রয়েছে। আর্টিকেল এ অথবা এন যদি থাকে তাহলে আমাদেরকে কিন্তু কি হোয়াট ব্যবহার করতে হবে, হোয়াট। তারপরে আমরা আর্টিকেলের পরের অংশটুকু লিখব হ্যাপি লাইফ। হ্যাঁ, এখানে আমরা একটু গ্যাপ রাখবো, একটু কথা আছে, তো একটু খেয়াল করো। যেহেতু এই হ্যাপি শব্দটাই এখানে লিখেছি, তাহলে এখানে কিন্তু আমাদের যা আছে তাই, হোয়াট এ হ্যাপি লাইফ, তারপরে সাবজেক্ট আর ভার্বটা লিখে ফেললাম, হোয়াট এ হ্যাপি লাইফ হি লিডস। এটা ছোট হাতের হবে।
এবং শেষে নোট অফ এক্সক্লেমেশন মার্ক অর্থাৎ আশ্চর্যবোধক চিহ্ন দিতে হবে।